ইব্রাহিম নবী বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী জবাব দিলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি জানতে চাই আল্লাহ আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। তো আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাকুস আরবাতাম মিনাত তায়র, ইব্রাহিম আপনি চারটা পাখি ধরেন, ফাসুরহুন্না ইলাইকা, এই চারটি পাখি আপনি বসে আনেন, আপনার আয়ত্তে আনেন। আয়াতে আনার পর পাখিকে আপনি চূর্ণ বিচূর্ণ করে টুকরা টুকরা করে ফেলবেন। টুকরা টুকরা করার পর এই পাখিগুলার টুকরা টুকরা বিভিন্ন পাহাড়ের মধ্যে আপনি ছিটায় দিবেন। কোন পাখির টুকরাটা কোন পাহাড়ের মধ্যে আছে এটা আপনার জানা নাই। এবার আপনি তাদের নাম ধরে আপনি ডাকবেন। আল্লাহ তাআলা বলেন, আমার হুকুমে যেই যেই পাখির টুকরাগুলা যেই পাহাড়ের মধ্যে আছে ওই টুকরাগুলা আমি আল্লাহ প্রত্যেক পাহাড় থেকে আলাদা আলাদা করে একত্রিত করে অবিকল ওই পাখির মধ্যে প্রাণ সঞ্চার করে দিব। পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে। তো আল্লাহ বলেন, ফাসুরহুন্না ইলাইকা, এটা আপনি বসে আনেন, আয়াতে আনেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এগুলোর টুকরা টুকরা করে আপনি পুরো সব একসাথে করে ফেলবেন। এখন বলেন তো চার পাখি একসাথে টুকরা টুকরা করলে কোন পাখির টুকরা কোথায় আছে এটা কি বলা যাবে? ইব্রাহিম নবীকে বললেন আলাদা আলাদা পাহাড়ের মধ্যে রেখে দেন। রাখার পর এবার আপনি ডাক দিবেন। ডাক দেওয়ার পর দেখবেন ওই আলাদা টুকরাগুলা একত্রিত হয়ে যেই যেই পাখির টুকরা আমি আল্লাহর হুকুমে ওই পাখির শরীরে যাবে, আমি প্রাণ সঞ্চার করে দিব, পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে। শেষে আল্লাহ বলেন, ওয়ালাম, জেনে রাখেন, আল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ মহাপ্রজ্ঞাময়।